ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব আমার এই বইয়ের 69 নাম্বার স্ট্রাকচার ডিড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস V1। ডিড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস V1। অতীতে আমরা লাইক টু দিয়ে কিভাবে প্রশ্ন করব? অতীতে আমরা লাইক টু দিয়ে কিভাবে প্রশ্ন করব? তুমি কি যেতে পছন্দ করো? ডু ইউ লাইক টু গো? সে কি যেতে পছন্দ করে? ডাজ হি লাইক টু গো? এবার যদি আমরা এটা অতীতে বলি, সে কি যেতে পছন্দ করত? সে কি আসতে পছন্দ করত? আমি কি আসতে পছন্দ করতাম? আমি কি যেতে পছন্দ করতাম? সে কি আসতে পছন্দ করত? আমার মা কি রান্না করতে পছন্দ করত? এই কথাগুলো যখন আমরা বলবো, এই কথাগুলো আমরা কিভাবে বলবো? এই কথাগুলো যখন আমরা বলতে যাব, তখন আমাদের প্রথমে প্রথমে আমাদের ডিড, তারপর সাবজেক্ট, তারপর লাইক টু, তারপর ভার্বের মেইন ফর্ম। ডিড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস V1। তাহলে আমরা এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার করব যে তুমি কি যেতে পছন্দ করতে? সে কি যেতে পছন্দ করত? সে কি আসতে পছন্দ করত? সে কি ঘুমাতে পছন্দ করত? যেহেতু ডিড অতীত দিয়ে যখন আমরা বলবো, তখন ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। তুমি কি যেতে পছন্দ করতে? তো ডিড ইউ লাইক টু গো? ডিড ইউ লাইক টু গো? তুমি কি যেতে পছন্দ করতে? ডিড ইউ লাইক টু গো? তুমি কি যেতে পছন্দ করতে? আর ডিড আই লাইক টু গো? আমি কি যেতে পছন্দ করতাম? ডিড আই লাইক টু গো? তাহলে ডিড ইউ লাইক টু গো? তুমি কি যেতে পছন্দ করতে? ডিড আই লাইক টু গো? আমি কি যেতে পছন্দ করতাম? ডিড আই লাইক টু প্লে? আমি কি খেলতে পছন্দ করতাম? ডিড আই লাইক টু প্লে? ডিড আই লাইক টু প্লে? আমি কি খেলতে পছন্দ করতাম? আর ডিড শি লাইক টু কুক? সে কি রান্না করতে পছন্দ করতো? ডিড শি লাইক টু কুক? সে কি রান্না করতে পছন্দ করতো? তাহলে আমরা যখন বলবো সে কি আসতে পছন্দ করতো, ডিড হি লাইক টু কাম? ডিড হি লাইক টু কাম? সে কি যেতে পছন্দ করতো? ডিড হি লাইক টু গো? সে কি ঘুমাতে পছন্দ করতো? ডিড হি লাইক টু স্লিপ? এবার আমাদেরকে মনে রাখতে হবে, সাবজেক্ট যেহেতু হি সি ইট বা অনেকজন একজন, এই যাই থাকুক, আমরা ডিড দিয়েই প্রশ্ন করব। ডিড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস V1। আমরা বলি আমার মা কি আসতে পছন্দ করতো? আমার বাবা কি আসতে পছন্দ করতো? আমার বোন কি নাচতে পছন্দ করতো? এই করতো, পছন্দ করতো, তাহলে অতীত। পছন্দ করতো মানেই অতীত। তার যখন আমরা এটা দিয়ে প্রশ্ন করব, তখন আমাদেরকে মনে রাখতে হবে প্রথমে ডিড, তারপর সাবজেক্ট, তারপর লাইক টু, তারপর ভার্বের মেইন ফর্ম। যেমন মা কি রান্না করতে পছন্দ করতো। আর আমরা যখন বলি আমার মা কি রান্না করতে পছন্দ করে, তাহলে ডাজ মাই মাদার লাইক টু কুক? আমার মা কি রান্না করতে পছন্দ করে? আর যখন অতীতে বলবো, তখন ডিড। ডিড মাই মাদার লাইক টু কুক? আমার মা কি রান্না করতে পছন্দ করতো? ক্লিয়ার? এবার আমার বাবা কি কাজ করতে পছন্দ করতো? ডিড মাই ফাদার লাইক টু ওয়ার্ক? আমার বোন কি নাচ করতে পছন্দ করতো? ডিড মাই সিস্টার লাইক টু ডান্স? আমার ভাই কি আমার ভাই কি ক্রিকেট খেলতে পছন্দ করতো? তাহলে ডিড মাই ব্রাদার লাইক টু প্লে ক্রিকেট? আমার ভাই কি ক্রিকেট খেলতে পছন্দ করতো? তাহলে একজন অনেকজন যাই থাকুক না কেন, ডিড দিয়েই প্রশ্ন করতে হবে অতীতে যখন প্রশ্ন করব, তখন ডিড দিয়েই প্রশ্ন করতে হবে। তাহলে ডিড ইউ লাইক টু, এই পর্যন্ত। ডিড ইউ লাইক টু। এবার ভার্ব, ডিড ইউ লাইক টু গো? তুমি কি যেতে পছন্দ করতে? ক্লিয়ার? তাহলে ডিড হি লাইক টু স্লিপ? সে কি ঘুমাতে পছন্দ করত? ডিড হি লাইক টু স্লিপ? লাইক টু
স্লিপ, ডিড হি লাইক টু স্লিপ, সে কি ডিড হি লাইক টু স্লিপ, সে কি ঘুমাতে পছন্দ করতো, আর ডিড হি লাইক টু কুক, সে কি রান্না করতে পছন্দ করতো, ডিড হি লাইক টু কুক, সে কি রান্না করতে পছন্দ করতো, আর ডিড হি লাইক টু প্লে, সে কি খেলতে পছন্দ করতো, ডিড হি লাইক টু প্লে, সে কি খেলতে পছন্দ করতো। তাহলে ডিড ইউ লাইক টু গো, তুমি কি যেতে পছন্দ করতে, ডিড আই লাইক টু গো, আমি কি যেতে পছন্দ করতাম, তারা কি যেতে পছন্দ করতো, ডিড দে লাইক টু গো, এখানে সাবজেক্টটা জায়গায় দে, ডিড দে লাইক টু গো, তারা কি যেতে পছন্দ করতো, ডিড উই লাইক টু কাম, আমরা কি আসতে পছন্দ করতাম, ডিড আই লাইক টু কাম, আমি কি আসতে পছন্দ করতাম, ডিড হি লাইক টু গো, সে কি যেতে পছন্দ করতো। তাহলে যখন আমরা লাইক টু দিয়ে অতীতে বলবো ডিড, প্রেজেন্টে ডু ডাজ, অতীতে ডিড, যখন ফিউচারে বলবো তখন উইল ইউ লাইক টু গো, তুমি কি যেতে পছন্দ করবে, যেহেতু আমরা এভাবে বলি না কিন্তু আমরা এটা বলি বলে আমি করাচ্ছি। ডিড ইউ লাইক টু গো, তুমি কি যেতে পছন্দ করতে, ডিড হি লাইক টু স্লিপ, সে কি ঘুমাতে পছন্দ করতো, ডিড হি লাইক টু কুক, সে কি রান্না করতে পছন্দ করতো, ডিড হি লাইক টু প্লে, সে কি খেলতে পছন্দ করতো। তোমাদের কাজ এই ভার্বটাকে চেঞ্জ করা, এই ভার্বটাকে চেঞ্জ করা, এই ভার্বটাকে যত চেঞ্জ করবে আর এই সাবজেক্টটাকে যত চেঞ্জ করবে তোমাদের সেন্টেন্সটা মেকিং হয়ে যাবে। ভার্ব আর সাবজেক্টটাকে যত চেঞ্জ করবে ততটা ইংলিশে যাকে যেটা বলতে যাবে সেটাই বলতে পারবে, অ্যাটলিস্ট সেটাই বলতে পারবে। শুধুমাত্র খেয়াল রাখতে হবে সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট কি বলছো, ভার্ব কি বলছো, সাবজেক্ট কি বলছো, ভার্ব কি বলছো, এটা অটোমেটিক্যালি তোমার ব্রেনকে ক্যাচ করে নিতে হবে আমি সাবজেক্ট কি বলছি আর ভার্বটাকে কি বলছি। দুটো যদি যখন ক্যাচ করতে পারবে তখন তুমি অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারবে, তোমার যেটা বাংলাতে আসবে সেটা ইংরেজি অটোমেটিক্যালি হয়ে যাবে। বাংলা চলে আসলো ইংরেজি করলে। তুমি কি যেতে পছন্দ করতে, ডিড ইউ লাইক টু গো, তুমি কি যেতে পছন্দ করো, ডু ইউ লাইক টু গো, সে কি যেতে পছন্দ করে, ডাজ হি লাইক টু গো। কিন্তু আজ আমরা শিখছি ডিড হি লাইক টু গো, সে কি যেতে পছন্দ করতো, ডিড হি লাইক টু স্লিপ, সে কি ঘুমাতে পছন্দ করতো, ডিড হি লাইক টু ইট, সে কি খেতে পছন্দ করতো, ডিড হি লাইক টু প্লে, সে কি খেলতে পছন্দ করতো। আশা করি এটা বোঝাতে পেরেছি, পুরোটা স্ট্রাকচার দিয়ে ক্লিয়ার করতে পেরেছি, আমি ক্লিয়ার করতে পেরেছি। আর এরকম স্ট্রাকচার দিয়ে যারা হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে চাও তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে এবং ইজি কনভারসেশন আছে, মোনোলগ আছে, নেটিভ স্পিকাররা কীভাবে ইংরেজিতে কথা বলে সব এই বইটাতে পাবে। এই বইটাতে 300টা স্ট্রাকচার, এরকম 300টা স্ট্রাকচার দিয়ে বইটা তৈরি করা। আমার আরও একটা বই, এই বইটা আমার ফার্স্ট কপি আর আমার সেকেন্ড এডিশন সেটাও আসবে এটার পরে। এটা বেসিক ইংলিশ যারা প্রথম থেকে শুরু করছো তাদের জন্য, আর এটা যখন শেষ করবে আর একটা অ্যাডভান্স যারা শিখবে তখন ওই ইংলিশটা। তো প্রথমে আমাদের এই স্ট্রাকচারটা, এরকম স্ট্রাকচার এই বইটাতে 300টা আছে, যেটা দিয়ে তুমি প্রতিদিন হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে পারবে এবং কথা বলতে পারবে ইংরেজিতে সবার সঙ্গে, ইভেন যেটা বলতে চাইবে সেটাই বলতে পারবে। আর তোমাদের কাজ হচ্ছে 1 ঘন্টা প্র্যাকটিস করা, 1 ঘন্টা বলা, 1 ঘন্টা প্র্যাকটিস করা, 1 ঘন্টা অন্য কারোর সঙ্গে স্পিক করা, তবেই তোমরা ইংরেজি শিখতে পারবে, অন্যথায় ইংরেজি শিখতে পারবে না। আর যার এই বইটা প্রয়োজন হবে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস আর মোর প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে তবে ইংরেজি শিখতে পারবে, অন্যথায় ইংরেজি শিখতে পারবে না। শুধু ভিডিও দেখলাম আর এটা করলাম ইংরেজি শেখা হয় না। আগে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি ইংরেজি শিখতে পারবে। লিখতে হবে, বলতে হবে, তবেই ইংরেজি শিখতে পারবে, অন্যথায় ইংরেজি শেখাটা শুধু স্বপ্ন থেকে যাবে, ইংরেজিতে কোনোদিন কথা বলতে পারবে না।
থ্যাংক ইউ ভেরি মাচ।